হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি সিম্পল লাইফস্টাইল। তো এতগুলো নেল পালিশ দেখে তোমরা ভাবছো আমি কী করবো। হ্যাঁ, এগুলো পরবো, আজ যাবো একটা অনুষ্ঠান বাড়িতে। আর আমার ভিডিওটা অনেক বড় হবে, শেষ পর্যন্ত দেখার অনুমতি রইল। আর এই শাড়িটা আমি পরবো। আর আমার এক দিদিভাই বলেছিল আমার ভিডিওগুলো সুন্দর হয় বাট অনেক ছোট হয়, তার জন্য আজকে ভিডিওটা অনেক বড় হবে। আর এই দেখো আমি নেল পালিশ পরে নিয়েছি। আর যদি আমি ভালো নেল পালিশ পরতে পারি না, আর আমার নখগুলো কী হয় জানো তো, একটু বড় হলে সাইড দিয়ে ফেটে যায়, আর আমি সেগুলোকে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলি, ব্লেড দিয়েও কেটে নিই মাঝে মধ্যে। আর এই দেখো আমি মেকআপের জিনিস নিয়ে নিয়েছি, যদিও আমি ভালো মেকআপ করতে পারি না, মাঝে মধ্যে ইউটিউব দেখে একটু টুকটাক করে নিই। আর আমার সবই প্রোডাক্ট আছে কিন্তু পারি না। আর আমার কাছে মেকআপ মানে হলো প্রোডাক্ট নিয়ে মুখে থুপে দেওয়া। আর এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর এই খোপা করেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর এই দেখো আমি বেরোবো বলে পুরো রেডি, আর কানের দুলটা তখন পরিনি, এবার পরে নিয়েছি। এবার চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হবে। দেখো চলে এসেছি বিয়েবাড়িতে, এবার চলো ভিতরে যাই। আর দেখতেই পাচ্ছ ভিতরে প্রচণ্ড ভিড় আর খুব গরম। আর ওই ঘরটাতে রয়েছে আমাদের বিয়ের কোণে। আর এই যে হলো মিষ্টি সুন্দর আমাদের আজকের বিয়ের কোণে। দেখো ওকে কত সুন্দর লাগছে দেখতে, যদিও এখন ফটো তুলতে ব্যস্ত সবার সাথে। আমরাও কিছুটা ছবি টবি তুলে নিলাম। বুঝতেই তো পারছো বিয়ে বাড়িতে ছবি না তুললে কি আর হয়। আর এই কাকিমা তাকে ঘুমাচ্ছে। আর এই যে এটা হচ্ছে ওদের বিয়ের মণ্ডপ। আর এখানে দেখো ছেলের বাড়ির থেকে কী তত্ত্ব এসছে সেটা এখানে দেখা হচ্ছিল। তারপরে আমার একটু একটু খিদে পাচ্ছিল, তো চলে গেলাম পকোড়া খেতে। কফিও ছিল, কফি আমি খাইনি। তারপর নিয়ে নিলাম আমি পকোড়া। পকোড়া খেতে খেতে চলে এসেছিলাম বাইরে, কারণ ভেতরে প্রচণ্ড গরম ছিল আর অনেক লোক ছিল, তো এই জন্য সেই তুলনায় বাইরে অনেকটা ওয়েদারটা ঠান্ডা ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি টবি তুলে নিলাম। আর এটা হলো আমাদের নতুন বর। তো নতুন বরকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে বলো কিন্তু। আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই সময় লগ্ন শুরু হয়ে গেছিলো, বিয়ে শুরু হয়ে গেছিলো। আর এই দেখো এটা হচ্ছে হস্তবন্ধন। তা আমি দেখছিলাম আর আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এটা খুব কষ্টের গো, সত্যি পা বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়। তারপরে চলে গেলাম খেতে। খাওয়ার জায়গায় এসে দেখি প্রচণ্ড ভিড়, তো একটু দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর এই দেখো নিচ থেকে, যেহেতু তিনতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো নিচ থেকে কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সব মানুষগুলোকে মনে হচ্ছে কত ছোট ছোট। দেখো বন্ধুরা, তিনতলা থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, প্রথমে দিল ডাল ভাজা আর ভাত, তারপরে দিয়েছে ইঁচড় চিংড়ি, তারপরে দিয়েছে কাতলা মাছের কালিয়া, তারপরে দিয়ে দিয়েছে মাংস। আর রান্নাগুলো সত্যি খুব ভালো ছিল, কিন্তু আমি কি করব, আমার খেতেই পাচ্ছিলাম, আমার পেট প্রচণ্ড ভরে যাচ্ছিল। দেখো আমার খাওয়া প্রায় শেষ, আর আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করিনি, খেয়েছি মোটামুটি যা দিয়েছে। আর এদিকে বদ্দাকে বলছিল যে তুমি এতগুলো মাংস নিয়েছো, সব খেতে হবে কিন্তু। দেখো সবারই মোটামুটি মাংস দিয়ে খাওয়া শেষ। আরে দেখো আমরা খাবার নষ্ট করিনি, এটা হচ্ছে তার প্রমাণ। তারপরে চাটনি, পাঁপড়, তারপরে চলে এলো মিষ্টি। আর মিষ্টি সবার দুটো করে দিচ্ছিল। আর বদ্দা যেহেতু সুগার, বলছিল তুমি মিষ্টি খাবে না, কিন্তু না, মিষ্টি আমাকে দিতেই হবে দুটো। তাই বলছিল, এই নিয়ে হাসাহাসি করছিল। এই যে চলে এসছে আইসক্রিম, আর দিয়েছিল সঙ্গে হাজমলা। আর সত্যি আমার হাজমলাটা যে কোথায় পড়ে গেল আমি সত্যি খুঁজে পাইনি। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেক রাত্রির হয়ে গেছে। আর দেখো গলায় আমার একটা আসার সময়টা গলায় চকার পড়া ছিল সোনার, তো কখন ওটা খুলে গেছে আমি বুঝতে পারিনি, কিন্তু হারাইনি ওটা, আমি জাস্ট তাকালাম তখন পেয়েছি। তো ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে জিনিসটা আমি পেয়েছি, নাহলে যে কী হতো সে আমার কপালই জানে। আর এই দেখো বিয়েবাড়ির নিচে এখন কেউ নেই, সবাই চলে গেছে ওপরে, কারণ অনেক রাত হয়ে গেছে। বসে আছে দুটো কুকুর।
পাহারা দিচ্ছে। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, এবার সব থেকে কষ্টের কাজ, জিনিসগুলো এবার খুলে খুলে সুন্দর করে গুটিয়ে সেগুলোকে আবার জায়গা মতো রাখা, এটা অনেক কষ্টের কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ